প্রতি মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শুনেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ও মন্ত্রী সুধাংশু দাস সহ মুখ্যমন্ত্রীর নিজ বিধানসভা কেন্দ্রের ১০ নং বুথের কার্যকর্তারা। এদিন রাজধানী সিটি সেন্টারের স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত মন কি বাত ১২০তম পর্ব শ্রবণে আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রীর সিটি সেন্টারে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শুনেন। অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বক্তব্য রেখে বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে দেশ পরিচালনা করেছেন সেভাবে ত্রিপুরাতেও বর্তমান সরকার রাজ্য পরিচালনা করেছে। মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার বর্তমান সরকার কোনো দুর্নীতির সাথে জড়িত নয়, অথচ কেউ কেউ বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু এগুলো করে লাভের লাভ কিছুই হবে না। তাদের এই ধরনের কার্যকলাপের পেছনে মূলত কারণ হল তাদের কাছে কোনো ইস্যু নেই বলে মুখ্যমন্ত্রী বিরোধীদের নাম উল্লেখ না করে কাঠ গড়ায় তুলেন। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর মার্গদর্শনে আগামী দিন ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, দেশবাসী আগে কংগ্রেস এবং ইউপিএ সরকারের কাজকর্ম দেখেছে, তারা দেশকে সুরক্ষিত রাখতে পারেনি। ভারতের জমি চীন দখল করে নিয়েছে। সবচেয়ে বড় বিষয় হল পাকিস্তান থেকে এসে পার্লামেন্টে পর্যন্ত আক্রমণ করেছে উগ্রপন্থীরা এবং বর্তমান সরকার এই দুষ্কৃতিকারীদের উদ্দেশ্যে সার্জিক্যাল স্ট্রাইক করে বুঝিয়ে দিয়েছে ভারত কাউকে আক্রমণ করে না, কিন্তু ভারতের উপর আক্রমণ আনলে ভারত কাউকে ছাড়বে না। মুখ্যমন্ত্রীর বিরোধীদের নাম উল্লেখ না করে আরো বলেন, অনেক লোক বিভেদে সৃষ্টি করার চেষ্টা করে। বর্তমান সরকার দিব্যাঙ্গদের জন্য যেভাবে চিন্তা করে এমন ভাবে চিন্তা করতে আগে কোনো সরকারকে দেখা যায়নি বলে জানান মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অভিমত ব্যক্ত করে বলেন, বর্তমানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার ক্ষেত্রেও দিব্যাঙ্গরা বিশেষভাবে এগিয়ে যাচ্ছে এবং বিভিন্ন খেলাধুলায় তারা দেশের সুনাম অর্জন করেছেন বলে জানান মুখ্যমন্ত্রী। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জি দেখুন যে মানুষের সাথে কিভাবে যোগাযোগ রাখতে হবে, এই মন কি বাত নিয়ে উনি মানুষের সাথে যোগাযোগ করেন, কথা বলেন। এবং একটু আগে আমরা একজন দিব্যাঙ্গজনকে দেখলাম কি সুন্দরভাবে মাননীয় প্রধানমন্ত্রীজিকে বলছেন যে আমাদের প্রতিদিন, শুধু আজকে মেডেল আমরা পেলাম না, শুধু মেডেল পাওয়ার পরেও আমার প্রতিদিন কিন্তু একটা চ্যালেঞ্জ আমার লাইফে। এবং প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ দিয়েছেন চিঠি লিখে। প্রধানমন্ত্রীজি সেটা রিসিভ করে তার প্রাপ্তি স্বীকার করুন, ওর সাথে কথা বলে সময় সময় আমরা দেখলাম যে একটা অনেকে দেন, তারপরে উনি মনে করছেন যে এই যে বিষয়টা সেটা যদি আমি মানুষের সামনে আনি তাহলে অনেকটা বেশি এটা সংবেদনশীল হবে, মানুষ সেটাকে আরো ভালো করে বুঝবে। তো এই জিনিসটা আমরা এক একবার আমরা জিনিসগুলো আমরা দেখি। আমরা জানি যে প্রধানমন্ত্রীজির আহ্বানে এই যোগা দিবস পালিত হয় 21শে জুন। তো সেটা আসছে আন্তর্জাতিক যোগা দিবস, এবং উনি সেটা বারবার বলছেন যে যোগা এটা কোনো রিলিজিয়াসের বিষয় না। এই যোগার মাধ্যমে নিজেকে ফিট রাখা, নিজেকে ভালো রাখা, নিজের মানসিক শক্তি, মানসিক যে হেলদি, আমরা বহুত লোককে দেখি মানসিক ভারসাম্যহীন হয়েছে। অনেকে আছে কিন্তু এই ভারসাম্যহীন না, নিজেকে ভাবে ইন্টেলেকচুয়াল, কিন্তু সত্যিকারের অর্থে ওরা কিন্তু দেয়ার ইন ফিক্স। এত উদ্ভ্রান্তের মধ্যে থাকে যে কখন যে কি বলবে, কাকে অপমান করবে, কিছু যায় আসে না। আমি বলবো তারাও কিন্তু মানসিক বিকারগ্রস্ত। তো এদের সম্পর্কেও যদি যোগা টোগা করে তাহলে হেলদি মাইন্ড যখন হবে, তাহলে হেলদি বডির সাথে হেলদি মাইন্ডেরও বিষয় আসবে। সেগুলো আমার মনে হয় ওনার এই যোগার মাধ্যমে আমি ওইসব ব্যক্তিকে বলবো যে যোগা করুন এবং নিজেও ভালো হন, মানুষের জন্য কিছু ভালো করার চেষ্টা করুন। কারণ এগুলো আমরা দেখে এসেছি, রাজনীতির পরিভাষায় মাননীয় প্রধানমন্ত্রীজি পাঠিয়ে দিয়েছেন। আগে এগুলো ছিল না, একটা অস্থির পরিবেশ, অস্থিরতা সৃষ্টি করত, যাকে যা খুশি কর, যা খুশি কর, এর মধ্যে অনেকটা ওই ক্লাউনের মতো অবস্থা দাঁড়ায়। তালি পাওয়া যায় কিন্তু ক্লাউন, কিন্তু আলটিমেটলি ওর স্থান কিন্তু মানুষের মধ্যে থাকে না। তো এইগুলো মাননীয় প্রধানমন্ত্রীর থেকে আমরাও শিখছি। আমরা একটা সময় এইরকমই ভাবতাম যে এইভাবেই কিন্তু জীবন, আমাদের লাইফস্টাইল এরকমই হবে। এখনো যারা যুব সম্প্রদায়ের আছেন, মাননীয় প্রধানমন্ত্রীজি কিছুদিন আগে আমাদের ত্রিপুরা বিধানসভার মধ্যে আপনি চিন্তা করুন কি বলেছেন উনি, যে যারা যুবক, যারা
বছরের 18 থেকে 25 বছরের যারা ছেলে মেয়েরা আছে তাদেরকে আপনারা খুঁজে বের করুন, রাজনীতির মধ্যে ওনাদেরকে নিয়ে আসুন, কারণ দে আর ফ্রেশ এবং তাদের যে চিন্তা ভাবনা তারা এখন অনেক বেটার ওয়েতে ওরা চিন্তা ভাবনা করে, কারণ তারা কিন্তু দে আর নট পলিউটেড। বলছে এইরকম ফ্যামিলির থেকে এই ধরনের ছেলে মেয়েদের নিয়ে আসুন, অল্প বয়সের যারা আছে 18 থেকে 25 বছরে, তাদেরকে যদি রাজনীতিতে নিয়ে আসা যায়, আগামী দিনে যে ডাইনাস্টি হয় যে আমার এমুকে পলিটিক্স করেছে, তার ছেলেও হবে, তার মেয়েও হবে, এই ধরনের একটা ছিল। বলছে না, একদম ফ্রেশ আমরা। অপরদিকে মজলিশপুর বিধানসভা কেন্দ্রের 1 নং বুথে মন কি বাত অনুষ্ঠান শোনার জন্য এক বিশেষ ব্যবস্থা করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা। শান্তন টিভি।